তোমাকে বাড়তে আমি ভাতের চাই আই নাই, তোমাকে বাড়তে থাকবো না, ভয় নাই। আমি হেললি কই বেড়ার মানা করছিলাম যে বেড়ার লগে নেওয়া লাগবে, ওই বেড়া একটা জম্মে একটা অসভ্যটা বেড়া। কেমনে মরছে বাবু, কেমনে মরছে? ওরে আলার বেলা মরে না। এটা হইছে কি, তাই তুই কান্দ করম। আপনি বিয়ে হারাইবেন নাইলে আপনার গাড়ি যে টিন্ডার মই আনবো। খালি তো মনে করো বাড়ি বাড়ি মনে করছে মুই ঠ্যাঙ্গের উপর ঠ্যাঙ্গা লাগে খালি খাই। গেলেন কইবেন? আপনি খালি বেন বেন হরেন কথা লই। কি খালু বিড়িটা কি মোরে দেবেন না? কে তোরে? কে আমার কি শয়তানে পাইন মারে আমি তোরে বিড়ি দিব? এই ছোট কাল হইতে তোরে আমি হাতের উপরে পালছি, আমার হোকা গায়ে তুই বড় হইছিস। আরে আন তুই আমার চেনো না, খালুর চেনো না। এটা কেমন কথা? আপনার হোগা খাইয়ে বড় হয়েছি মানে? কে বাজারে যাই একটা বিড়ি কিনে অর্ধেকটা এনে হোকাটা আমি তোরে দিই, তুই টানো। ও হেইয়া না, আমার হোগা আমি সবসময় খাই, এটা আমার। তুই যে এত বড় বেইমান এটা আমি কল্পনায় ভাবি নাই। তুই বড় লাকালা বাড়ি মাইয়ে বিয়ে হরছ, কিন্তু আমার দাওয়াত দাও নাই। একবার আমি জোর করি 1 লাখ গেছি, যাই হ্যাঁ বই আমার নামে একটা দুর্নাম বদনাম ঘটাইছো। তোর বাড়ির মুড়া বলে আমি বেঁচে খাইছি, আমি কোনোদিনও তোর ওর বাড়ির মুড়া ধরি নাই। যাই হোক, ওই পিছনের কথা বাদ দেন। আত্মীয় স্বজন থাকলে একটু মন মালিন নয়। বিষয়টা না হনে আজ ওই হরবাড়ি যেমন বেড়াইতে বুঝলেন, হরবাড়ি দাইয়া চিন্তা করছি আমের লইয়া আমি একটু ওই বরিশাল যাম ডাক্তার দাইতে। টান দিও না তুমি, তোমার লাগে ওই পাতা আমার লাগে। তুমি আজকে হর বাড়ি যাবা, তুমি কইতে পারতে না যে খালু আমার লাগে লয় না আজকে আমি হর বাড়ি যাবো? হ্যাঁ না খালু, আমার একটা কথা কই শুনেন, আমার হরবাড়ি আমার নেওয়া যাবে না, ওদিক গেলে ঝামেলা আছে। আমার এমনি আসছে চুরি আছে। আর বেটা আমার আশ্চর্য ওকে কি সবসময় তাই ওই উল্টো পাল্টা কথা কবি না। আমি যাবো, তুই না নিলেও আমি কাম কেলি করে গেলেও যাবো, কারণ আমার তো হর বাড়ি যাওয়া লাগবে। আমি নিমুনে হ্যাপার হয়ে আমার হরবাড়ি যাই। এই বলো, আমি গেলে কি সমস্যাটা কি? আমি তোর খালু, তুই খালু পরিচয় দিতে কি তোর লজ্জা লাগে মানুষের দ্বারে? হ্যাঁ লজ্জা লাগবে, কিন্তু লজ্জা তো লাগে খালি একটা বিষয়। আরে বাবা কোনো ঝামেলা হইবে না, আমি কি রইরে কইতে পারি। যদি কোনো ঝামেলা হয় আমার জোতা তোর কি? এটা কেমন কথা? ওই কথার কথা, ওই সব কথা ধরতে হয় না। যাই হোক শোনেন বাবা, ঠিক আছে আপনি যাইয়ে রেডি হন। আর তুই হেন্ডে গপ্প মারো, তুমি হরবাড়ি যাবি হেন্ডে গপ্প মারো কা? আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাইরা? ওয়ালাইকুম আসসালাম। তারপরে আপনি আইলেন কোন সময় এলাকায়? আমি এলাকায় আইছি, কাজে আইতে আইছি বুঝছেন। তা ভালো আছেন ভাইরা? আনবে আছি তো ভালো, তা আপনার দেখে তো এখন আছি বড় টেনশনে। কি টেনশন? এমন টেনশন আমি কি কেউ ক্ষতি করি? কর ক্ষতি তো করেন না, যে সময় ইয়ান সে সময় তো মান সম্মান ইজ্জত সব আমার নাক কাটা যায় একবারে। না ভাইরা, এখন এবিরগো এককালে কিরে হরিয়ে কইছি, এবিরগো এককাল ভালো হয়ে গেছি বুঝছেন। আমি সিলে গেলাম, আমি এই 3 দিনের সিলে গেলাম, যাইয়ে কাকরাইল মসজিদে আনলাম বুঝছেন। এখন হেন্দে আইছি, আমি আর কোনো ঝামেলা করবো না এলাকায়। এখন এককালে ঠান্ডা মাথায় চলবো। এখন ওই চিন্তা ভাবনা করছি ওই ওর লাগে ওর হরবাড়ি যাম বেড়াইতে। কি আপনার হরবাড়ি যাবেন? না 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 না, আমি যাওয়া লাগবেন, আপনি আমার বাড়তে লন। আরে আনমে কই লইবে ভাইরা, আমি যাবো আর হরবাড়ি, কারণ ভাইরা বললো যদি যাই একটু ভালো মন্দ খাইতে পারবো, কারণ আমি নিরিবিলি। আপনার কোনো টেনশন করি না, আমি কোনো ঝামেলা করবো না। হ্যাঁ যাও যাও। হন পাজির বাচ্চা, এরপর যদি আমি কোনো কার হুনি তা তোর দশা আমি ছাড়াই দেবো। এবার ওই কি জানি পদ হচ্ছিলি? ও আমি রেডি হয়ে রাস্তায় খারান, আমরা আইতেছি। আচ্ছা আচ্ছা, কোনো সমস্যা নাই, আমি এখনই আইতেছি। বাবা নেত্য নেত্য কুড়াই হেইয়ার পরও খালি পাতাটি পচেই খাই জন্মের পরা। কে বেড়ে তোমারে কইলাম তুমি রেডি হইতে চাই, তুমি দিয়ে এখন উড়ান বাড়ি ঘর ঘুরো। আর এটা কেমন কথা? তা উড়ান বাড়িঘরটা কুড়াই থই যাম না? এমনি সবাই কয় বাহির বাড়ি যাওয়ার সময় বলে মাইয়া গো ঠ্যাং বলে লোম হয়ে যায় 4 ইঞ্চি, আর হোর বাড়ি আওয়ার সময় বলে 1 ইঞ্চিও থাকে না। এবার তো গ্রামের মাতারির কইবেন যে দেখছো বউটা বাহির বাড়ি ঢ্যাং ঢ্যাং করে একটা গেছে কুড়িও থই যায় না। এবার খালি কি এই কুড়ামু ওইদিকে রাইন্দে বেড়ে থুই গেছি। এবার আব্বার কতরি কাপড় চোপড়ে ছাইয়ে দইছি। এবার মোর হাউরের বিছান বাড়ি হ্যাঁ সব গুজগাছ করতে গেছে, তাহলে হ্যাঁ ধরে বার রানবে, এই তো সব গুজগাছ করলাম। খালি তো মনে করো বাড়ি বাড়ি মনে হচ্ছে মুই ঠ্যাঙ্গের উপর ঠ্যাঙ্গা লাগে খালি খাই। দুনিয়াদের যে কামড়ি হ্যাঁ তো টের পাও না। যা করছো ভালো করছো। হনো আর একটা কথা, কি? ওই খালু বলে মোগলাকে বেড়াই যাইবে। কোন খালু? আরে ওই যে জব্বার খালু। খরে তেলের উপর মোগলা নেবা খালি গে। আরে এটা কেমন কথা? খালু মানুষ মোগলাকে বেড়াই যাইছে, লইয়ে যাই। হ্যাঁ মোগলা যেতে পারবে না, খাই দিয়ে কোনো কাম আছে? আর এক ফির যাইয়া আমার মা ওই আন্ডা পাড়া রাওয়াটারে বেশি লেছে, বড় বড় 2টা রাওয়া, এই 2টার বেশি লাইছে। আন্ডা মারা রাওয়া মানে? ওই মুরহি মুরহি ওই হ্যাঁ হ্যাঁ 2টা হে বেশে। আপনি হ্যাঁ চুরি চামারির স্বভাব আছে না, হ্যাঁ নাও যাবে না, হে গেলে মুই যাবো না।
আরে না, উল্টো পাল্টা কিছু করবে না। মানুষ কি সবসময় একরকম থাকে কও? হ্যাঁ হ্যাঁ পর হ্যাঁ আমার সুবিধার মনে হয় না। কে হ্যাঁ নেওয়ার লাগবে কোন ল্যাড ধরতে আমি বুঝি না। যাইবে মোর ভাইয়ের বাড়িতে হ্যাঁ হ্যাঁ ডন্নাটা লগে লওয়া লাগবে। আচ্ছা তুমি রাগারাগি হইরো না, হ্যাঁ যাতে বেতাল করে তা পাঠাই দিব। ঠিক আছে নিশ্চয়ই নেও, বুঝছো কিন্তু যদি হে আর কোনো আকাম কুকাম করে তাহলে তোমার কথা কিন্তু বোগাছে কইয়ে দিলাম আগে। আরে হেসিনতে তোমার করা লাগবে না, হ্যাঁ আমি বুঝবো না। বুঝছেন কি তুমি হলে হলে করো। হ্যাঁ ওই গেছে প্রায় জান আমি আমি আমার ব্যাগ গোছান মুই আই পড়তেছি, মোরার এখানে 2 মিনিট লাগবে। মোর জায়গা মোর ভাগ করে দিন, মোর বউ নাই, মোর জায়গা বেশি মই বিয়ে হইব, ওরা কিছু বোঝে না, মোর জায়গা মই বুঝতে নেব। গ্রামে মানের বউ আছে, লেদা লেদা গুলো কেন বিয়ে আর মোর বউ নাই, আমি কি বলত মোরে বলত পাই লইছি ওরা। পারবে খারান খারান পারবে, মোর জায়গা মোর ভাগ করে দেবেন, এখন ভাগ করে দেবেন। মোর জায়গা বেশি মই বিয়ে হইব, সবার বউ আছে, আপনার বউ আছে, আপনার বউ আছে। এই শীতটা কিরম গেছে একদিন ভাবি মোর খবর লইছে, কিরম গেছে আমার অন্তরটাই জানে। মোর জায়গায় এখন বুঝাই দেবেন, আপা হে তো নরম মানুষ, আরে মই কম কি মোর জায়গায় বুঝাইতেন এখন জানে। এখন এ তোরে বিয়া হরামো অনেক, তো ওই ঝামেলা করিস না, ঠিক আছে? আমি অনেক দোকানে যাবো। মসজিদ কে আর মোড়ে এক লাগে মুসলমানি হারাইছেন ধর্মে, সেই মসজিদ কে আর 3টে গুরুগারা। আর মই যদি বিয়ে হারতাম মোর কি একটাও থাকতে না, মই কি আর মজা নিয়ে একটু খাওয়াইতে পারতাম না? কল ওরে ভাই থাম, আর বলদা বলদা কথা কইস না, ঠিক আছে? মজা খাওয়া বিয়ে নেই, ওই মুন্নির আইতেছে, আইলে একটা কথাবার্তা কয়ে যেই তোর বিয়ে হরাতে কিনা। আপনি বিয়ে হরাইলে হারাইবেন, নাইলে আপনার গাড়ি যে 3টের মই আনবো। বাজারই যাবো হনাস। তুহিন তুহিন হ্যাঁ তুহিন, আব্বা বলেন কা হে তো একটু বাথরুমে গেছে। হবো মুন্নিয়ার আইতে আছে, দুপুরে রান্না বাড়া হরবাহি। এখন ঘরে তো এরকম কিছু নাই, আছে এতটুকু একটা পুরি মাছ। তুহিন বলাও বাজার যাইতে হবে। আব্বা কি বলেছেন কা? বাজার যা দেখ মাছ টাছ কি পাও যাই লই যায়। তাহলে আপনার চিন্তা করা লাগবে না, ওই করো আমার বাজারের ব্যাগটা দাও, আর ট্যাঙ্কের মানি ব্যাগটা আছে সেটা আমার দাও, যাই দি। ও খালু ইয়াকে মুইটার মুখ কথা কি ইয়ালে বাবা? আরে বেটা আমি মুরব্বী মানুষ, আমি তোর হোর বাড়ি যাইতেছি, আমি যদি জানি ঝামেলা আছে। বিড়ি টানলে শরীরে এনার্জি বোঝে না গঙ্গা। ওকে আইসু লও কমে যামু। কে হরবড়ি যাবা না? আর ওই হেই ওই গিদরের খয়াতে বেড়া ওই বিড়ি টানতে টানতে গেছে, হেল লাগে বিড়ি খাইছো? কে রা মুই? আমি দেখি নাই, আমি হেললি কই বেড়ার মানা করছিলাম যে বেড়ার লগে নেওয়া লাগবে, ওই বেড়াটা জম্মে এটা অসভ্যটা বেড়া হে জম্মে আমি ওই বেড়া যাই বিড়িটা নেই আমাকে বাড়ি বাড়ি যখন সময় বিড়িটা না আমি হেল লাগে ঘরের মধ্যে থাকতে পারি না, হেল লাগে সঙ্গ লইছো না এর লাগে বিড়ি খড়টার লগে লইছো যাইবে। আরে না ভুলে খাইছি, তুমি লও ভুলে খাইছি। ভুলে আমি যদি বিড়ির গন্ধ মুখ দিয়ে পাই না পুতাই দিয়ে সাইসা হাইপার উগুর তলা নিমু কইয়ে দিলাম। আচ্ছা ঠিক আছে লও। তাই এখন হলো এই এক মুই এলাটা তো আবার নেবে কেডা? আরো ঠিক আবার নেবে কেডা? আবার বরবার কথা কই এককাল বেশি বুঝে মোর কোলে হরে লই যা লাগবে মানুষ জানো। মাগো আকি কেলে জায়গা জায়গা লোকাল বাসা না এরকম ব্রেক মারো কি লাগিয়া এককাল খালুরে লইয়েছে লগে খালু বলে উদ্ধার হরবে, খালু বলে লইবে তা কই খালু দেন সামনে সামনে মুস্তানের মতো আড়ে আর লয় না জায়গায় ধরে না। হ্যাঁ ওড়ো 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 আমানু কি কষ্ট হয়? ওডো বাবা ওডো 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 ওডো, এটা আমার কই দিনে গালি লইবে। এটা এটা মাথায় লো মাথায় লো, ও কি খালু মাথায় লো মাথায় লো। লাইছে না খালু আড়ো আল্লাহ ও বউ কত দূর? হ্যাঁ খালু আর 2 মিনিট লাগবে না আড়ে আড়ে। ও বউ একটা কথা, জি খালু জান কোন? এই তোমার বাড়িতে এই নতুন যাইতে আছি মাগো, আমার দিকে একটু খেয়াল টাল রাখো বুঝছো? কিরম কথা নতুন জানাম খালু? আমি আর ফিরে আইলেন মোর ভাইয়ের বাড়ি।
হেগুলা পিছনের তা বাদ দাও, এখন নতুন করে যাইতেছি, এখন আমি নতুনভাবে যাইতেছি, আমি এবারে নতুন মেহমান। কারণ আমি হনো বাবা, আমি কিন্তু ওই ব্রয়লার মুড়া টুড়া খাই না, সেদিক খেয়াল রাখবা। আর দেশি মুড়া খাই, আর যদি কাডালা বড় রাওয়া হয় হেইয়া, আর ওই মাছ পুকুরের মাছটা যদি খাওয়ায়, ওই ছোটো মাছ টাছ কিন্তু খাই না বাবা। আমার জন্য ওই রুদ কাতল ওই বড় 5-7 কেজি ওজনের আছে না হেইয়া, মাথাটা দিয়ে আবার ওই মুগ ডাল দিয়ে যদি মুড়ি গন্ড রান্ধো, ওই দিয়ে আবার আর একটু বেশি মজা লাগে। আর গরুর গোস্ত খাসির গোস্ত একটু লইলে হইবে, বুঝছো? তা আমি নতুন যাইবেন খালুজান, তাই নতুন বিয়ে বাড়ি যেহেতু যাইবেন, তা আমি মিষ্টি পান সুপারি জর্দা কিছু নেবেন না? হ্যাঁ আমি খালি তাইছেন। ও হয়তো আল্লাহ নাউজুবিল্লাহ, আমি এককাল ভুলে গেছি। এরকম আমি আসলে কেমনে এরকম ভুলে যাই। এবারে টাকা দিদি আমার আজার হানে, আমি ওই দোকানে যাইয়া আমি মিষ্টি মুষ্টি পান সুপারি ওইগুলো লই যাই। না ওই তোর 1000 আমি দিলাম না হেইয়ে দে। ও হয়, এত দিলেন মোর মন নাই। হয় হয় দে। মানে বেশি আছে না? না না 1000 আমি দিলাম, এই 1000-ই। তাই তাই তোরা ওই বাড়ির দিকে আউগা, আমি তো বাড়ি চিনি, আমি ওই দোকান দিয়ে যাই মিষ্টি আর পান সুপারি লই। আচ্ছা ঠিক আছে তাই খালুজান, আমি সাবধানে আইয়েন। হ্যাঁ তা আমি দোকানে যাবো, আর তোমরা বাড়ির মধ্যে যাও, সমস্যা নাই। ঠিক আছে। এই টাকা যদি তোমার হয় আনে, ওরে মা গো, এখন একটু আল্লাহর রাস্তায় একটু লও একটা। শয়তানে মরে কামড়াইলে তো মুইলো মনে। আর ভালো কথা, খালুজানে গেছে এই কোন সময়, এখন পর্যন্ত আমার নাম নাই। অবস্থা কি আর বুঝলাম না, মোরা বাড়িয়েই পড়লাম। আইবেন। আর আমার মাথায় উঠে দিয়েছে সে একটা টলি গেরি। চুপ থাও। ও ভাবি, ভাবি, ও ভাবি। হ্যাঁ মোরা বেড়াইতে আই পড়ছি। ভালো আগে তো ভালো আছি, তুই ভালো আছো? এই তো আছি আলহামদুলিল্লাহ। ও মা তুই আইছো? আব্বা কেমন আছেন? আছি ভালো মা। একে দোয়া তো তোরা আইছো তালে মেরে লইতি। বর্মা কইেন না, ওই মোর হাউরি অসুস্থ তো, তাই হ্যাঁ আল্লাহর বাড়ি থইলো বা কেমন হয়, হেলে গিয়া আব্বাই আয় না, কইছে না তোরা এবার যে বেড়াই তাই মোরা পরে যাবো অনেক। যাক ভালো করছো। ঘরে কিছু কিন্তু আব্বার ধুলালো না। ও আব্বা এটা একটু ধরেন দি ভাই, এটা ধরেন। আর ভাবি এক গলন। না ইয়া বলে এখন বর্মা লন্দে ঘরে লন। পাগল ছাগল আরো মে আরো আরো জেলা ভিড় পেয়েছে না রাস্তা, আমি কমিয়ে দে কমে কতবারই 5 দুয়ার ঘুরিয়েছি। হয় বাড়ি তো মনে হয় এইটাই, নাক বাড়িতে দেওয়া যে। হ্যাঁ ও এবারতে কোনো মানুষজনই তো দেখি না। ঘটনাটা কি, এবারতে যে মেহমানটা নাইলে এনে শরবত থাকবে, ফলমূল থাকবে, মেহমান আইয়ে খাইবে, হ্যাঁ কোনো নেই, কোনো শীত গরম নাই। এবারতে কি মানুষজন নাই না কি বুঝলাম না কিছু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বেন ভালো আছেন আপনি? আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ। ও আমনে কোন কি, আমনে কোন জন্মের বিয়ে? আমি আমার বেআইন না রাবিদে, তা আমি তো হেলিকে বেআইন বলাইছি। সমস্যা কি? তা আমনের কোন রাবিদে আমি বেআইন দেই একটু হ্যাঁ কইবেন না? রাবিদ তুমি বোঝো না বেআইন? এই ঘটনা হইছে ওই আমার যে ভাইরা রিপন বিয়ে হচ্ছে তোমার ননদের না? হ্যাঁ। তাই ননদের আবার ভাইকে ডা তুহিন না, তাই তুহিনের তুমি বউ না, তাই এই রাবিদে তুমি আমার বেআইন নাও না? এই রাবিতে কি মুই আমনের বেআইন হই? ও নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমিও তো কালা আম্মকে নাম কামড়া করছি। তুমি তো রাবিদে হলে ওই কি জানি আমনে অনমর তাই। ও হয়, এটাও সত্য কথা। বোধ বুদ্ধি মনে হয় সব গেছে। হয় তাই ই করো, ওই একটু ওই চা নাস্তার ব্যবস্থা করো। ওই বাজারে গেলাম তো ওরা আগে আইয়ে পড়ছে, তা আমি এবার ওই পোতাউরেই গেলাম অনেকবারই 5 দুয়ার দিয়ে ঘুরিয়ে এরপর আইছি। এক ফিরে আইলাম আবার ওই আচ্ছা আচ্ছা বন মুই শরৎ লই এতলি লেবুর শরবত ভালো হইবে। না ওই একটু শোনো দিছি, রৌদে আইসি না, কালা হয়ে গেছি, হেলিকে দাও দাও শরবত দাও। ভালো তা আমি দি গেলেন বাজারে মিষ্টি পান সুপারি আনেন না কিছু? মাগো গেলাম বাজারে বুঝো, এক বুড়ো বেটা দাঁত পরা
হে কয় কি কয় বাজান আমি এখন আর পারবো না, নামাজ টামাজ না পড়ি আমি আর এখন যেতে পারবো না। এবার ওই মিষ্টির দোকান, হ্যাঁ মিষ্টি দেখি বাসি মিষ্টি মাছি পরে, এরপর ওই ফিরে পুরোপুরি রয়েছে লেগে আনি না কিন্তু বিয়ে এলে আনবো অনেক। আর ওই দাঁত পরা বেড়া হে কইছে 500 করে, হেও বিয়ে লেগে আন দুয়ার পর আমি আনবো, সমস্যা নেই আনবো অনেক। ওই রান্না বাড়া হয়েছে, আমার পেটে কিন্তু খিদে লাগছে বেমালা। ওকে খালি কথা কন নাকা, আমি পাঠাইলাম দোকানে আপনি মিষ্টি 500 করে আনবেন, হ্যাঁ আনলেন না, তারপর টাকা কই টাকা দেন। ওরে বাবা একটা দুর্ঘটনা ঘটে গেছে, আমি যে কোন মুখ দিয়ে কম আমি হেই করতে পারি না। তোকে যে পাঠাই দিলাম না, হ্যাঁ পাঠাই দিয়া আমি দোকানের দিকে যাইতে আছি, এইবার ওই মুড়ার লাগে একটা পাঁচ আর খাইছি আমি, একটা 3 সাইডে উল্টি দিছি, উল্টি দিয়ে আমি ওই বুড়ি আঙ্গুলটা ধরিয়া ব্যথায় কোহাইতেছি। হ্যাঁ এরপরে কতক্ষণ পর আমার জ্ঞান ফিরছে, ফিরিয়ে পকেট হাত দিয়ে দেখি টাহা নাই। এবার আমি তো আইয়ে পড়ছি হাম্ম কইতেছি, এই লইছে লইছে একটা বকিছে কি লইছে, আপনি আমার খুয়াইবেন আমার, আপনি আমার দ্বারা টাকা চাইলেন, মানিজ্যতের ভয় আমি আপনার 1000 টাকা দিলাম, আপনি কান্দা করলেন কি কন, আপনি মিষ্টি 500 করে লইবেন, হ্যাঁ না হলে আপনি কিছু করছেন এগুলো, এই যদি আমার বউ হনে তাহলে কি হইবে তো বোঝেন আপনি। যাই হোক সমস্যা নাই, আমি ওই ফোন দিয়ে আমার হালারে আমি কমানে যে আমারে 1050 টাকা পাঠায়, আমি তোকে তোর ওর বাড়ি আইসি, কারণ এই বাড়ি আনলে আমার কিছু খাওয়ান লাগবে না, মিষ্টি 500 বাড়ি যা লাগে আমি সবই আনবো, টেনশন করা লাগবে না। এককালে মরিয়াও মরি নাই, আমি খয়রাতির পোলা না তোর খালু, কি মনে করছো? আমার লাখ লাখ টাকা মানুষে খাইছে, কুত্তায় খাইছে, ও নিয়ে চিন্তা করে লাভ নাই। আয় পেটে খিদে লাগবে। ওরে পাজির বাচ্চা, এই গেলে তোর মনে তুই আমার লগে আরে ভাই, ভাই আমি তো পা ধরছি ভাই। আরে আরে আর আর কি করেন আপনি, বড় ইয়ে জাতি ছোটর পাও ধরেন, হলে হয় বিপদে বলে বড় আর শুরু নাই, সবাই পাও ধরে। আর কি হয়েছে কোন? হন ভাই তোর বয়স হয়েছে, তুই মোর বোনের বিয়ে হরছো, আব্বার বয়স হয়েছে, আব্বার মায়ের বিয়ে হরছে, বর মেয়ের বয়স হয়েছে, বর মেয়ের ভাবির বিয়ে হরছে, কিন্তু মোর বিয়ে হরায় না। মোর বয়স হইয়া মুই পাকিয়ে গেছি, এরপর মোর বিয়ে হয় না, এরপর বর মেয়ে ষড়যন্ত্র করে, ভাই মোর বল নাক ফোরাই দেবে, ছেলে বলার কোনো কারণ জায়গা জমি মোর দেওয়া লাগবে। ও হে ইয়া, হ্যাঁ, সমস্যা নাই, বর্মের লাগে আমি কথা কইছি, এ বিষয়ে আমি কথা কইছি, অল্পতেই বিয়ে করাই দেবেন, সমস্যা নাই। হন ভাই যদি তুই মোর বিয়ে হরাইতে পারো, হেলে আব্বার চেক বই আনিয়া তোর যে কয় লাখ টাকা লাগে মুই লিখে দিব। হে ইয়া, তাই শোনেন ওই চেক লাগবে না, নগদ টাকা দিলে হইবে। হ্যাঁ দি মনে ভাই, তুই ভাই 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 ঠিক আছে থাক। আর হন ওই বেরি ভাবি কয় তুই আর একবারই বেড়া ব্যাংকে ঘরে ওঠ, হেলেই তোর বিয়ে হরাইবি না। খবরদার এই কাম বুঝি করেন, তাহলে কিন্তু মানুষে ধরে কি দিবি। আসতে ভাই তুই দেখিস ভাই ভাই। কি আমি রয়েছি কি, আমি আমার এত ফোন দেন কি লিখা? ফোন দেখি তুমি বোঝো না, ফুটো না। ও মা, থাকতে বললে দেখলাম না এক তোলা গো, এখন মরার পর দেখ তোলায় গো। আইসে বড় আমার উদ্ধার করতে, যে সময় দেওয়ার কথা আনলে কামালে সে সময় তো দেন নাই, সে সময় খালি পিছে পিছে ঘুরছেন, কোনো তো নাই কোনোদিন। আর এখন আমার বিয়ে শাদী হয়ে গেছে, এখন আইসে ফুল লইয়া, আমি ফুললি আমি ফোড়েন। মুন্নি এমন কথা তুমি কইও না, তুমি এই কথা কইলে আমার প্রজেক্টের ব্যথা ভাই। তুমি জানো না আমি তোমার পিছনে কতটা ঘুরছি, তোমার কতবার বলতে চাইছিলাম, যখনই বলতে চাইছি, যেদিনকে তোমার বাড়িতে গেছি সেদিনকে দেখি তোমার বাবা তোমার বিয়ে দিয়ে দিয়েছে। বড় উদ্ধার করছে আমারে, কই এককালে জাগাইয়া নিয়ে আহে বড় গেছে, মানে আমি এমন কই কইতে চাইছেন যে যে নাক গেছে না হেন নাকি মোর ভাই মোর বিয়ে দিয়ে দিছে না। সত্যি কথা মুন্নি, তোমার পিছনে আমি অনেক দৌড়েছি, কোনো কুলকুইনের পাইনি আমি। শোনেন ভাই, আমি বিয়ে করে বেমালা ভালো আছে, আমার জামাই বেমালা সুখে থাকে, আমি আর এক ছেলের বিয়ে করে সুখে থাকেন, আমার আর জ্বালাইয়েন টালাইয়েন না, আমার আর ফোন টোন দিয়ে না। আমি যদি আমার ফোন দেন বা আমার জ্বালান, আমার জামাই জানলে হে আমার তালাক দিয়ে দেবে, আমার সংসারটা ভাঙবে, এরকম আকামার করে না কই দিলাম।
তুমি এই কথা বললো না মুন্নি। নাও ওই ফুলটা নাও, তারপর নাও ওই ফুলটা নাও, তোমার জন্য আনছি। ওরা মুন্নি, মুন্নি, ও মুন্নি, তোর আমি কত ভালোবাসি মুন্নি। তুই আর কি হলি? হ্যাঁ, ওরে, ওরে মা, ওরে আব্বা, আব্বা, ওরে মা গো, ওরে মা। আরে বেটা তোরে কইছি তুই ভ্যান গাড়িটা লইয়া আয় বুঝছো। আর ওই ইটগুলো নেওয়া লাগবে, সব ইটগুলো নিলে ভালো দাম বেচা যাবে। একটা ইটের দাম 12 টাকা 14 টাকা। পরে কথা কই। কি হয়েছে? তুই কান তো খায় মারছে কেউ? ওরে খালু, আমার কপাল পড়ছে খালু, আমার কপাল পড়ছে। তোর মায় মরে গেছে। আমিও বুঝছি যে তোর খালায় মারার পর তোর মায়ও বেশি দিন বাঁচবে না। ওরে আলার বালা না, তোর ভাই মরছে? ওরে আও মরে নাই। তো কেটা মরছে? বউ মরছে? ওরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বউটা অল্প বয়সে মরে গেলে, বউটা জন্মের ভালো হলে যতই রাগারাগি করতে এরপরও হাস দিয়ে কথা বলতে। জান কেমন আছেন? কোন সময় মরছে? ফেব্রুয়ারি আইছি আমার পর। এত আপনি ভালো জানেন আমার বউরে আমি খুব ভালোবাসি। আজ গো ফেব্রুয়ারি থুইয়া বাজারে যাইয়া লিপস্টিক এনে দিছি। হ্যাঁ। ওরে মা গো, ওরে মা। মরে গেল কেমনে মরছে বাবু? কেমনে মরছে? ওরে আলার বালা মরে নাই। তা ওই কি তাই তুই কান্দ করো? ওরে ওই কি জানেন? ওরে আল্লাহ, মোর বিয়ের আগে হ্যাঁ ওই একজনের লাগে সম্পর্ক করলে মনে হয় ওই লোম ফটম এককালে সিনে পাতালম করে নান যাইয়া দেই খালু হাতে একটা ফুল লইয়া গাড়াইয়া রইছে। প্রেম না? প্রেম খালু। আমি বুঝছি ওই মাইয়ার চরিত্রের মধ্যে আমি ওরে ও মাইয়ার চরিত্র আমার মনে হয় সুবিধাজনক না। নাইলে তোরে থুইয়া আমার এইরকম বাইরা করে থুইয়া কোনোদিনও ওই মাইয়া আর খালু আমি জীবনে কল্পনা করি না খালু আমার বউ আবার লাগে এরকম করবে খালু। কান্দিস না বাবু, কান্দিস না। আগে আবার দুইটা বিয়ে করো, এরপরও এইটার একটা বিহিত করে এইবার যাবো। এর আগে যাইতে আসি না, তুই ল আমার লাগে ল। খালু মনটা মানে না খালু। তোর মন আমি মানাইতেছি ল। না না মা এখন আজকের মুনা বাড়ি হলো গিয়ে মুন্নি আইছে, মুন্নির জামাই আইছে, লগে আবার ওই খালু হৌ রহেও আইছে। এখন তোমার জামাই যাইতে দেবে? যাইতে দেবে না। হয় 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 হেরা যাইল এবার তোমার জামাইরে লইয়া মন হয়। তাই ভালো থাও রাহি। আচ্ছা তাই ভালো থাও। এবেন খারান ওকে আমনে কাল তালগাছটা না নাই হুমে খারাইছেন কি গেলেন কইবেন? ওকে নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমনে খালি বেন বেন হরেন কা তালই। ও তা তুমি আমার কি কম মাগো, আমার ওই বয়স হয়ে গেছে না। তবে আমার ওই লগে একটা ওই বজিন আছে বুঝো, এই ডে বারবার মনে হয় দাগা দিতে আছে। যাই হোক গেল কই গেলাম মাল লাগে একটু কথা কই। ও তাই আপনার এই বদজিন এ কিন্তু ভালো না বুঝছেন। এই বদজিন টজিন কেমনে কি স্মরণ লাগে দেখেন। এখন একটা কথা, ওই তোমার টাহা আছে, আমার কটা বিড়ি কেনা লাগবে। বিড়ি নেই আমার, কটা টাহা দিতে পারো? আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ। ও তো লই আপনি বিড়ি খাইবেন হেইটা আপনি মোডেছেন মানিজ্জতের আর রাখলেন না। হনো মাতারি, তোমার দেখে আমার খুব কষ্ট হয়। তুমি এই যে কালা একটা বোম্বাইটের নান, ওই বেটার লাগে তুমি কিরম বিয়ে বইছো? তোমার লাগে ওই লাগে মা নাই কও? তুমি বিয়ে বাবা একজন নায়কের নান, সুদর্শন পুরুষ। আমার তো ভালো পোলা আছে, তুমি এই জামাই সারিয়ে দাও, আমি তোমার ভালো জায়গায় বিয়ে দিয়ে দেবো। হনেন তালই আপনি এই কথা মোর লাগে কইছেন ভালো কথা। আর কারো লাগে বুঝি কন্টন হেলে মোর জামাই আপনি ঠ্যাং ঠং ভাইকে এককালে ঘুরে ঘুরে দিয়ে দেবে। আমাকে ভাই আমি কই না, আমার মনে হয় লগের ডাই কইছে। যাই হোক তাও যাও, তুমি যাও। আর যদি পারো আমার কটা টাকা দিও, আমি একটু চা খাইতে যাম। আর আপনার এই লগেরটা কেমনে কি হারাইবেন হাইয়ে হলে হারান না মানিজ্জতের থাকবে না। বিড়ি খামুকি দিয়ে আমার পকেটে করে টাহা আনলে, টাহা কটা বালিশের তল দিয়ে নেলে কেটা? আমার মনে হয় টাহা কটা
রিপুন নিয়ে গেলে কই? আরে বোন, রে বোন, বউ পাই এখন এককালে যাই ঘরের কোনায় আনতে, আর এদিকে যে খালু বিড়ি না খাইয়ে মরে, এদিকে কোনো খেয়াল নাই। আকি বুঝলাম না কি ভাবি কানো কা কও আরে বেটা এদিকে আয়। কি কও পাতে হেন বই কও এখানে বই যদি কওয়া যাইতো তো কইতাম এদিকে আয়। আর খাও দি কি হইছে কি কও এ তোর লগে যে ওই কাল্যা মাগুর একটা বুড়িয়ে বেড়া আছে না, ওই তো কি জানি হয় ওই খালু হর, হ্যাঁ কি কমু মোরে যেহানে দেয় হেইনি খালি বেআইন বেআইন কয়, মুই হ্যার কোন রাবিতে বেআইন হেই পরে হে বিড়ি খাইবে হেই টাহাটা চাই মোর দে, তুমি কও কি? হ্যার পর হ্যাঁ যেমন তেমন মোর রুমের মধ্যে ঢুকিয়া মোর সেন্ট মোর কিরিম হেইয়ে থতমায় মাহে কও দিহি। আচ্ছা হ্যান্ডেলে বুঝলাম, তাই আর কি হচ্ছে, আর কিছু করছে? ও হ্যাঁ হনবা না, হ্যাঁ মোরে কি কয়, মোরে কয় তোমার বাড়ির কথা, কয় ওটা দি কালা বয়স বেশি, ওটার লগে থাহো কি, তোমার দি কি সুন্দর সি নাই, তোমার আমি আর একখানে বিয়ে দি মন। মানে কি কম কও দিহি, আমার একটু বুঝাও দিহি পালাটা কি হ্যার। এখন ভাবি কি কমু, মুই নিজেই হারে সহে দেখতে পারি না, মুই আনতেই চাই না এইবারই। ওই যে মুখবালকটা আছে না, ওই আমের নন্দিত জামাই রাস্তা রাস্তা লইয়াইছে, এখন এই কিছু করার না শহরও নাই। থাক, তুমি এক কাম করো, আবার বরমেন্টে কিছু কও বুঝি, হেলে আবার মোর মানে যে থাকবে না, বুঝোই তো যতই ঘোর বাড়ির মানুষজন। হ্যাঁ 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 বুঝছি তো, হ্যাঁ কি কই বরমেটে কর মতন কথা যে বরমেটে কমু। এই তুমি মোটে কইছো না, আমি সেটা বুঝে লইতেছি। আও ল আসসালামু আলাইকুম, তাহলে কেমন আছেন? এ তালই, হে আব্বা আপনার তালই এই কেমনে? আপনার কি জ্ঞান বুদ্ধি সব খাইছেন? হ্যাঁ কি কমু, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, কি কমু বেআই কি পুত্রা, ওই আমার লগের ডাই বোঝেন আমার ইদানিং বেমালা দাগা দিতে আছে, তা গেলেন কমবে? গেছিলাম তো হিসেব নিকাশ করতে পারা। ও হিসেব নিকেত করতে গেলেন, এখন আমার একটা দুর্ঘটনা এদিক ঠিক আছে বুঝছেন, আমার ওই বালিশের তলে যেখানে ঘুমাই, আমার যে রুমটা দিয়েছেন 30,000 টাকা হলে আমি টাকা 30,000 পাই না বুঝছেন, এখন আমি যেটা বিড়ি খামো এটাও নাই। পুত্র তোমার টাকা আছে, আমার সৎখান টাকা দেখতে আরো। এ আপনি কেমন মানুষ? হ্যাঁ আমি আপনার পুত্রই, আপনার মাথায় বিড়ির ঠা চাইতে পারেন? ও বিড়ির ঠেয়া চাইছ তোমার? না না নাউজুবিল্লাহ, বিড়ি না ওই চা খামো একটু, আমার ধরে টাকা না আইয়ান ওই টাকা যা লই গেছে কেরে আবার। মাথার মতো খারাপ হয়েছে নেই ওর নাকি, বুঝি দেখছো? কারে কি দোষ দিম এখন আন্দাজে বোঝেন না, এখন আমি তো কেউ চোর করতে পারি না, হলে আবার নিজের অপরাধী হয়ে যাবে না। আসলে একটা কথা বলি, হ্যাঁ টাকা কি আপনি 30,000 আনছেন? হয় হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে এই আপনার 100 লোক হোক আর 500 লোক হোক চা খাইতে দিব না, তো উল্টো সিধে কোনো কথা কইেন না। তাহলে মুই হেলে একটু দোকানদার যাইতাম, নাহলে মোর সৎখানে টাকা দেও বাবা। আরে এখন তো দিতে পারবো না, ওই রিপনের আমি দোকানে পাঠাইছি, রিপন হোক আমি রিপনের পাঠাই দিব মানে। আচ্ছা ঠিক আছে, তাই আমি হেলে ওদিক দিয়ে একটু আউট। যেমনি যান সন্ধ্যার আগে ঘরে ঢুকেন, আবার তো আবার বজিন করে লই যাবেন না। না 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 আমি সন্ধ্যা বাজাম না, আমি এর আগে আই পড়মু। আচ্ছা যান। আব্বা আর ফোনে এদিকে এনে বল। আব্বা দেখছেন একটা বিষয়, এবারে কেমন আমি বুঝলাম না কিছু, মাথায় জ্ঞান বুদ্ধি বলতে কি কিছু নাই। আপনারে বলায় তালই, আবার আমারে বলায় কি বেআই, আবার আমার বউ মানে পোলার বউ রে বলায় বেআই। কি মানে কি বুঝলাম না কিছু, রিপনের কেমন খালু কি মাথায় কোনো কামই করে না। এবারে কি কমু, মগো জাফর থেকে বলো। আব্বা আপনি বলত খাইলেন কি আরে? আপনি কি মরে বিয়ে হারাইবেন না? আইছে আইছে বলদটা আইছে। এবার আপনি মরে বলত খাইবেন না, এফেক্ট যদি আপনারা মরে বিয়ে না হারান, হেলে বলত কয় বড় কার কি আমি মধ্যে হাই দেবো। এ তুই বলদ না তাই কি যায় অন এই চেঁচাবি কম, সারের মতো চেঁচাবি কম। এমনি আজকে একটা বিপদের মধ্যে, হ্যাঁ রিপুনের একটা খালু হয়েছে, হেরাও একটা বলদ, তোর এই বলদের কিন্তু একাতালে কিন্তু জল দেবো বুঝছো। হেতালয় মিডিয়া মরে কথা কয়, হেতালয় কইছে মরে বিয়ে হারাইবে, মুই আপনার আব্বা বললাম না, মুই আমি তালের আব্বা বললাম দেখবেন। হনসেন হনসেন আতাউলটার কথা হনসেন, আন আন ঘরেন আসল তো বেটা একটা বলদ জানি ঘুমনে। আচ্ছা তোমার খালুইয়ে শুরু হচ্ছে কি, বাড়ির মধ্যে কি হয় না কোনো খোঁজ খবর রাখো? ওটা এরকম অসভ্য কাকে, হ্যাঁ আইসে 2 দিন হইতে পারে নাই, এর মধ্যে শুরু হয়ে গেছে বাবির রুমে যাই বলে হ্যার তেল সাবান সোনো সব মাহে, হ্যাঁ এবার বাবির ঘন্টা বলে যেখানে যায় যেখানে পাই হেনি বলে হ্যাঁ বিয়াইন বলে, এটা কেমন তামসা। হ্যাঁ এরপর ও ভালো কথা মনটায় যাচ্ছাই মল্লটা তোরে এখন আমার লই এসো খালু হুল, তার পাশে যা আছে হ্যাঁ জানেন হ্যাঁ কি আছে
হেনাক বলে তোমাদের তুই 1000 টাকা কে হেড দেহে আনতে পারে হে বাবিদের বিরিঠা সাইকেল লিখে বাবি খারে হারদার আনাম করছিস আর বাবিদের বিরিঠা কি লিখে চাইবে সে যে বিরিখা হ্যাঁ বা হেড জানাবে কি লিখে এখন একটু থামো হইছে খাওয়া আমার কইছে আমার কয় শেষ কর কল্লড় চিকনটা মনটা চাই মালুর 100 পির মানা করছি অসভ্য বেডার আমাকে লগে লই না 100 পির মানা করছি আমার মান ইজ্জত সব খাইছে আমার বাহির বাড়ি আইছি এবার ডাক পাড়ায় কদ্দুর হরছি শোনো তুমি যা কবা হ্যাঁ আমি জানি ভাবি আমার দ্বারা কইছে হ্যাঁ রে খামার দিয়ে কিচ্ছু থুই না খালি জোতার দিয়ে পিটান ভাই পারলে হ্যাঁ দিতাম আর হ্যাঁ আমি কইছি কালকে হে বেন্ডেল চলে যাবি যাইবে হয় আলহামদুলিল্লাহ আল্লাহ এখন যদি প্রবাস আই এইবানে ততরি হল হল পাড়াও এবারে বিদাও আমি যে দুইটা দিন বেড়াও না লোক ঘরে তেলারে পেলে আমি হ্যাঁ বেড়াইতে পারবো না আচ্ছা ঠিক আছে তাহলে ঠিক আছে আর ওই যা হরছ ও ভালো কথা আবার কি ওই হেই 1000 টাকা হেনা কেটে দিছে আমার লাগে উচিত কথা কই দিলাম কিন্তু 1000 টাকা কি তোমার নাকি হ্যাঁ 1000 টাকা হ্যাঁ ও খালু 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 হ্যাঁ বিশ্বাস করো খালু বুঝছো কিন্তু আমি তোমার লাগে মিথ্যে কথা কইছি কোনোদিন কও ঠিক আছে দেখা হ্যাঁ যাবে তাহলে আচ্ছা খালু আমের তালতামশা কি আমি কি শুরু হচ্ছে না কই কি শুরু হচ্ছে আমি কিছু জানেন না না আমি মোর বাইর বউরে আমি খালি কথা কথা বেআইন বলান কি লিগে নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ কইছে কেডা আমি ওইলে আমার মাইয়ের মতো আরে আমি বেআইন বললাম এটা একটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র লইছে তোমাকে বাড়তে আইছি বেড়াইতে এই জন্য আমার নামে একটা দুর্নাম বদনাম বাইর করতে আস তোমরা আমি আইছেন বেড়াইতে ভালো কথা বেড়াইবেন আমের তো আমি বেড়াইতে মানা হরি নাই আমি যেটা চান আমের হেইটা খাইতে দেইবে আমি যে এখন হেই আমের সামনে আজি করি তা ভাবি কি আমার লাগে মিথ্যে কথা কইছে আমি যদি আরে বেআইন নাই বলান তাহলে আমার ভাবির কি ঠেয়া পড়ছে যে আমি কইবে কোন খালু আমার লাগে উচিত কথা করেন খালু আমি আমার বাপের সমান আমি মিথ্যে কথা কই না বাবু আমাকে মানে ইজ্জত খাইয়েন না না আমি মিথ্যে কথা কইতে পারবো না ঘটনা হয়েছে বাবা আমি কই না আমার লগে মনে হয় একটা বসদিন আছে এই বসদিনে মনে হয় কইতে পারে আমি কোনো সময় এরকম কেউ লাগে এরকম কথা কইতে না তোমার খালাহরি যে কাল বাইসে আনলে সেকালে হে জানে যে আমি কি ধরনের হে বাইসে না তুমি জিজ্ঞা বাকার দে আমি হেই বদজিনকার যাক আমি হেরে বেআইন বলাইছেন না না আমি বলাইনি ও আচ্ছা একটা কথা খালু আমি বিড়ি খান বা পান খান যাই খান আমি হেঠা আমার দে চাইবেন আমি ভাবির দ্বারা কিনলে গেছান আমি ভাবির দ্বারা কতক্ষণ চান বর্মের দ্বারা কতক্ষণ চান আব্বার দ্বারা কতক্ষণ চান এইসব শেষরামি পাইছেন কই নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ এই কথাবার্তা এই হলে ওরে আল্লাহ কমনে বই দাও এই তালই হ্যাঁ এই ধরেন এটা কি এটা দিয়ে আমার ব্যাকেট মে আনছো কা হ্যাঁ আপনি ব্যাগ হ্যাঁ আল্লাহর রাস্তায় দোহাই লাগে হ্যাঁ। আপনি কাল বিনিয়ারে চলে দিবেন না বাবা আমি আজকে যাবো না আমার বারাঠা নাই বারাঠা হইলে এই বরান যাবো শোনেন তালই আপনার আমি একটা কথা কই কথাটা হইলে কি আপনি আমার বয়সে বড় নাইলে আপনি যে ইলিক বিলিক কথাবার্তা কন আমারে দেখলেই আপনি খালি বেআইন বেআইন হরেন হ্যাঁ পর আপনার সোহে মোহে জানি কেমন কথা কয় বুঝছো সব জানি আপনার ওই ই লাগবে না ভাড়াটা তো এই এখানে 500 টাকার মতো আছে আরে বাবা ধরেন এই যে আপনি কালকে বিনিয়ারে যাইয়েন বাবা আমি একটা কথা কই এই টাকাটা ধরো হনো আমি যদি আমি যাই সন্ধ্যা হয়ে যাবে আমার যাইতে যাইতে আমার লগে এমনি বসদিন আছে আমার বসদিনে দাগা দেবে আমি এখন যাবো না রিপনের লাগে আমি কথা কইছি আমি কালকে বেনিয়াল চলে যাবো এরকম তোমাকে বাড়তে আমি ভাতের চাই আই নাই তোমাকে বাড়তে থাকবো না ভয় নাই আমি কাল চলে যাবো এই গেদু ও তোর খালুর মানা কর এই ধরেন এই টাকা ধরেন আর কোনো কথাই খেলতে বিনিয়ারে যাইবেন আর তুই হনতে চাইছ না কি করছে কি করে নাই তোর দাদা সব কথা কই নেই আরে আমার বউ হয় রাবিতে জিয়ারি হ্যার বেইন লাগে নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ এই কথা আমি কই নাই এই কথা এটা এই মাতারি আমার নামে একটা ষড়যন্ত্র হয়তো। এই মাতারি এককালে মিথ্যাবাদে আমার অনেক কিছু কইছে আমি কই নাই দেখে তুমি বলে কালা তুমি বলে বোম্বাইটিয়া এইরকম কথাবার্তা আমার লাগ কয় দেখছো 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 কেমনি কেমনি কি হলে দেখছো কেমনি মোর নামে মিথ্যে কথা কয় তুমি থামো বাবা আপনার পাও দুটাও ধরছি আমার বউ আমার কি কইতে পারে না পারে এ আমি জানি খামাখা আমার বউর কথা কইয়া আমার কানে বিষ দিয়ে না আর আমার সংসারটা ভাঙে না বাবা পাও ধরিস না কেন বেনিয়ালে যান ভাই আয় বউ কইলে এটা মধুর নান লাগে আর মুরব্বীর একটা কথা কইলে এটা খারাপ লাগে আমি আও রিপন আমি দোকান যাই আমি কাল চলে যাবো তোমার বাড়ি জান আমি জান বর্মিয়া আর একটা রাইতের ব্যাপার তো আমি ফাও আর সিরি সিরি না দেন আল্লাহ করে কাল বেনিয়াল যাই কিনি জান বিপদ যাও তুই আর তোর স্বামী বেড়া হেনে যাও শোনাই যাও ওই ঘরে যাও এই ব্যাগটা লই কালকে গেলেই বাসি বাবা আল্লাহ কোন আজদাহারে লইলাম কোন আজদাহারে মোর মানিজ তো খাইছে খাইছে পাড়ায় দুইয়া খাইছে সাইছে খাইছে কুটে দুইয়া সব খাইছে বলটাই ও গেছে কো মোর খালু পুত্রা তোমার যে বিয়ে হরায় না কি লেগে হরায় না তো আমি বুঝি কারণ তোমার টাকা পয়সা নেই কিন্তু আমি একটা বুদ্ধি কিন্তু এখন পাইছি কি পারবা আমি যা কম হইয়া হাই হ্যাঁ ওই যে অনেক কয়েকটা গরু দেও না হাই ওখান থেকে বড় দেখি একটা গরু লইয়া তোমাকে এখানে বাজার কোনা নেই কে শুনিবেরি বাজার শনিবেরি বাজারে নিয়া এই গরুটা বেচিয়া এইবার আমরা মনে করো তোমার ওই বিয়ের বাজার সদাই করাম করি তোমার আজগো রাইতের মধ্যে আমি বিয়ে করাম
মুই এখনই যাই আনতে আসি হেলে আপনার মুই আব্বা বললাম হেলে আপনি মোর আব্বা তাই গরুটা নিয়ে গরুটা ব্যস্ত থাকলে বিয়ে করাবো সাথে আমি ফুটতে পারবো। কারণ এবারে মানুষ এমনই আমার যেন একটু কেমন কেমন চায়, আমার ভাব ভালো না, আমার হিন্দি অল্পের মধ্যে সরা লাগবে। চেয়ারম্যান সাহেব উত্তরপাড়ায় এটা সালিশি আছে না, ওই জায়গায় যাওয়া দরকার না আমাকে? আজকে টাইম দিয়েছেন হ্যাঁ আজকে তো টাইম দিয়ে দিছি 5টার পর। না ঠিক আছে, সব করে দেন, আমরা আইতেছি। এই আপনি জানাই দিন কিন্তু ওই বিষয়টা। আচ্ছা ঠিক আছে, জানাবো। এটা গরুটা আনবি, এটা হারন তো গরু আনবি। এইটা বড় লোম ভাই বড়। হায় এই খারাপ খারাপ, এই আমরা কেরা? হ্যাঁ এই গরু কে? গরু হইলে এই পুত্রা গো, এই গরুটা বেশ মু শুনি বেরিয়ে বাজার লই যাম। না গরু কোলাইতে আনছি, মুখ আব্বাই বিয়ে হয় না, এইবার তালাই কইছে তুমি গরু লাইয়ে তোমার বিয়ে হারা মন বেশা শুনিবি আড়ালাই যাই। বুঝে গেছি, এখানে ঘটনা একটা আছে। এই সত্য কথা কবি, কি হয়েছে ঘটনাটা কি? আমার গরুওয়ালা কোলা হয় না আনছে কেডা? হ্যাঁ ও মই আনছি, মোরা শুনিবি আড়ালাই যাই, মোরে আব্বাই বিয়ে হারায় না, হেবিকে তালই এই বেশে মোরে বিয়ে হারাইবে। এবার আমার গরু বেশি তোর বিয়ে হারাইবি? হ্যাঁ শুনছেন চেয়ারম্যান সাহেব? আমি সব বুঝছি। এই তোর দূরে বান, এই বাড়ি কই? বাড়ি কই? ওই আমি আমার বেয়াই বেরিয়েছে, আমার বেয়ের নাম শাহজাহান। লাঠি ধরে ধরি ধরো না, ধরি ধরো না, লাঠি লও না কা? আব্বা আপনি কই? আমি পারতে কি হয়েছে? এদিকে দি খালু পান মারছে। এ শালার শালা, তোর কইছিলাম না ওই অজাত লগে নিস না, এখন হয়েছে কি হেইয়ে ক। হ্যাঁ কমনে আব্বা, পরে আপনি একটা কাজ করেন, আপনি হুন্ডে লইয়া সেই দিন মোর হর বেড়াই পড়েন। এই এখন আমি আমু বেটা, আমাদের তো খুচরা টাকাটা নাই যে ভাড়া দিয়ে আমু কদি বেটা কেমন হরি। এদিকে ক্যাগো বাড়ি জানা একটা গরু লইয়া হে মেলা হরছে, এইবার সাইরু গুলতে মানু ভরি হারে আটকাইছে, আটকাই তো ববের ওজন ওসাইছে, চোখের দিকে তাকান যায় না। ও কট কি মানিজত কিছু আছে বিয়াই বেরি যাইয়া? আপনি তাড়াতাড়ি আইবেন, আপনি তাড়াতাড়ি আইবেন। আচ্ছা আমি দেখতে আসি। আচ্ছা ঠিক আছে, রাখো। সাদা চাচা, আমের বেয়াই আবার পোলা, এরা গরু চুরি করিয়া যাওয়া ধরছে, আমার সামনে পড়ছে এলাকায়। আমের ব্যবস্থা আমি করেন, কি করবো কন? চেয়ারম্যান সাহেব, আমার ব্যয় আসতে আছে, যা করার আমার ব্যয় করবে আনে। আর আপনারা সবাই তো জানেন আমার পোলাটা একটা গঙ্গা। আরে ভাই, আমের গঙ্গা বলা কইতে আছে যে গরু লইয়া চুরি করে ব্যস্ত আছে, আমি কোন গঙ্গা? সব বোঝে, বিয়ে করাইবে, হ্যাঁ বোঝে, আমি কোন গঙ্গা? মোর দোষ কি, মুই আমি গঙ্গা, মুই বিয়ে আনবো। এ তুই থাম। এই চেয়ারম্যান সাহেব শোনেন, গরু হয়েছে মোর স্বাস্থ্য ভাই, এর কোনো চিন্তা করা লাগবে না। ওই আমার তালরে খবর দিচ্ছি, হে আও বিষয়টা আমার উপর সাইডে দেন, আমরা দেখি কি করতে পারি। আচ্ছা তুমি ভাই, এখন আমের কথা বললাম, এলাকায় কিন্তু এটা অকারেন্স বহুত দিন ধরে হয়। এখন আপনি যখন দায়িত্ব নিতে আছেন, তাহলে আমি এটা লিয়ে আর বাড়াইতে চাই না, আপনাকে ব্যবস্থা আপনারা করেন। না আপনি এইবারের আত্মীয়, আমি এইবারের আত্মীয়, আত্মীয় হইয়া আপনি তালই হইয়া এইরকম একটা কাম করতে পারলেন? সি সি সি, হ্যাঁ গরু চুরি, লজ্জায় মাথাটা নিচু হয়ে যায়। এখন বাবা ঘটনা হয়েছে কি, আমি চুরি কোনো সময় করি নাই, আমার 14 গোষ্ঠীর মধ্যেও না। ছোটকালে আমার লগে একটা ওই জিন লগ লইলে বুঝছেন, মাছবেতনি মনে হয়, সেইটাই মনে হয় করাইছে, নাইলে আমার দ্বারা এই কাম জীবনও হইতে পারে না। আমি কিনলে কি আমুকে নান এই কামটা করলাম, আর আমি তো চুরিও করি নাই। গরু আনছে ও পুত্রায়, কয় তালই গরুটা বেচছে আমার বিয়ে করাইবেন, সেই হিসাবে আমি গরুটা লই মেলার নাকি পুত্রা, ঠিক না? গার্ডিয়ান হিসাবে হয়। হ্যাঁ সম্পর্কে যদি তালই না হইতেন, আর যদি বয়সে আপনি বড় না হইতেন, তাহলে এখন যে আপনার হরতাম। তুমি ভাই, এটা আমি বুঝতে পারছি, এটা আমাকে নিজেরও ব্যাপার। এই ব্যাপারে সিদ্ধান্ত আপনারা নিয়ে আমার জানাইন। আর আমি এই ব্যাপারে আর কোনো কমপ্লেন শুনতে চাই না, আমার এলাকায় এগুলো চলবে না। আমি বলে গেলাম, আমি চললাম। মেম্বারশিপ লন, চলেন। মান সম্মান আর কিছু রাখলে না। আব্বা আইছেন, এই দুলমে আই আর কি করবেন হরেন? সি 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 সি, মান ইজ্জত আমার কিচ্ছু রইলে না। তোর আগেই কইছি এরে লইয়া ওই বাড়ি যাইস না। ভাই আমি এই বান খুললে দিলাম, যা করার আপনি করেন। হায় খোলেন, হলে খোলেন। আল্লাহ, আমার হাত ব্যথা হয়ে গেছে। তালই মান সম্মান আর মোড়ও রাহে নাই, বুঝেন, মোড়ও রাহে নাই। বাইরে ওই কি করতে পারেন? ওইসে আমার লগে ওই ছোটকালে যে একটা
ইয়ালে না বসদিন সেইটা বুঝছেন একটা অকারেন্স করি লাইছে তাই এ যাবর তুই থাক বাবা আর রিবন আমি গেলাম হ্যাঁ ও চালো হ্যাঁ, কি জামা কাপড় নেবে জামা কাপড় তুই লই আস বাকিটাই মরে বিয়ে হবে না বলতে লাগো বেয়াই আমি আমার এখন আউগান লাগে আমার বেয়াই নেবার অসুস্থ আমার যাই আর ওষুধ খাওয়ান লাগবে যাই বাবা কেমন দেখা একটু থাকিয়ে গেলে কদিন ভালো হইতো না কেমন থাকবো বাবা তোমার মা ওই এবার অসুস্থ না হেরাতে থাকতে পারবো না ঘর সংসার একা খালি পড়ে রয়েছে তা এক এটা ও আপনার লগে আর পরিচয় করে দিতে পারি নাই আমার সুমন্দি সুখীর বড় ভাই ও তাই আগে সবাই লইয়া আমার করতে বেড়াই যাই কিন্তু একটু না হ্যাঁ তো ইচ্ছালে যামো সুমন্দিরে লইয়া বউরে লইয়া যামো কিন্তু যে কাম কাজ গড়াই গেছে আপনার ভাইরাই কিছু কর নাই কি কমু বাবা আমার আত্মীয় স্বজনের মধ্যে এই একটাই বাস যে হারামি বজ্জাত এছাড়া আমার ফ্যামিলির মধ্যে আর আত্মীয় স্বজনের মধ্যে এরকম লোক একটাও নাই এর লোক আমার মান সম্মান একটা শেষ ধুলাই মিশে গেলে দেখেন তালুই কাইলে আমি হারে কইলাম যে 500টা ভাড়া দিয়ে দিই তাহলে আপনি চলে যান না মোরাইতে মোরাইতে আমি যাবো আমি কাইল বিন্যালে যাবো অনে কাইল বিন্যাল তো আইলো আবার কি আকামটা গড়াইলো আপনি তো নিশ্চয় হয়ে যাইলেন আমার মান সম্মান শেষ করলো আরে পুত্র আমার তো শেষ এই তো দেখেন আমার একটা না 5টা না 10টা না একটা সুমন্দি জিজ্ঞেন এর সামনে মান সম্মান আছে হ্যাঁ মেয়া কি কমু মানে যা সব শেষ করে ফেলাইছি বেয়াই ওই যে বাদ দেন মুন্নিওরা গেলে বেয়ান্ডির লই আইয়া বেড়াই যাইয়েন আচ্ছা ভাই তাই আমো আবার আমি গেলাম আচ্ছা জানো তো রিপন তাড়াতাড়ি একটু পাঠাই দিয়ে পাঠাই দিবো। আসসালামু আলাইকুম লও বসে লও ভাই আপনি ঘরে যান আমি দাদা লই একটু সামনে দিয়ে ঘুরে যাই আচ্ছা যাও তাই দাদা